ভর্তা খেতে কে না পছন্দ করে বলেন। তা আজকে আমি দুই ধরনের ভর্তার রেসিপি নিয়ে আসলাম। তাই ভর্তাটা আমি কিভাবে বানাই দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আশা করি। আমরা সবাই তো কম বেশি ভর্তা বানাতে পারি, তো এক একজনের হাতের ভর্তা এক এক রকমের স্টাইলে হয়ে থাকে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তা আমি প্রথমে বেগুনে হলুদ আর লবণটা মাখিয়ে নিলাম। ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম, শুকনা মরিচটা টেলে নিব। তা মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন ভেজে নিব কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন। এই তিনটি উপকরণগুলো ভালো করে একটু ভেজে নিব লালচে লালচে করে। তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, জানি তাড়াতাড়ি মজে যায়। তা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আবার সয়াবিন তেল দিয়ে দিলাম বেগুনটা ভেজে নেওয়ার জন্য। তা আমি একটা একটা করে বেগুন ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখানে বড় একটা বেগুন আমি আজকে ভর্তার জন্য নিয়েছি, যাকে বলে গোল বেগুন, তাল বেগুন। তা এক সাইড ভাজা হয়ে গেছে, আমি বেগুনটাকে উল্টে দিচ্ছি আরেক সাইড ভাজার জন্য। তা দোনো সাইডে বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠে নিচ্ছি। এখন আবার সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি একটা ডিম ফেটে নিয়েছি, সে ডিমটাকে নরম নরম করে ভেজে নিব, একদম শক্ত করে ভাজবো না। তা ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠে নিচ্ছি। তারপর আমি সয়াবিন তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, এখন টমেটোটা ভেজে নিব। তাই এখানে আমি বড় সাইজের দুটো গোল টমেটো নিয়েছি, কারণ এই টমেটোটা টক হয় এজন্য। আর টক টক ভর্তা খেতে খুব ভালো লাগে। আর বেগুন দিয়ে একটু টক টক করে আর এই ডিমটা দিয়ে ভর্তাটা বানালে খেতে অনেক মজা হবে। আর দুপুরবেলা তো এই ধরনের ভর্তাটা বেশি ভালো লাগে। একটা ভর্তার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আরেকটা ভর্তার জন্য ভেজে নিব। এখানে দিয়েছি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ আর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিছি ভাজার জন্য। ভিডিওর এই পর্যন্ত এসে যে সকল ভাই বোনেরা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাই এই ভর্তাটা বানাবো আজকে আমি শুটকি দিয়ে। তাই এখানে আমি ভিজা শুটকিটা ব্যবহার করলাম। এই শুটকিটার অনেক নাম আছে, কেউ ভিজা শুটকি বলে, কেউ বাঁশপাতা শুটকি বলে, আরও হয়তো অনেক নাম আছে, আমরা সেটা জানি না। কিন্তু সব কথা শেষ কথায় এই শুটকির ভর্তাটা খেতে অনেক মজা। যে সকল ভাই বোনেরা খেয়েছেন তারা জানেন এই শুটকিটার, যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে এই শুটকিটার ফ্লেভারটা খুব ভালো লাগে, এজন্য বলছি। আমার কাছেও বেশ ভালো লাগে। তা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তা ভাজার পর্ব শেষ, এখন হচ্ছে ভর্তাটা বানিয়ে নিব। তা আমি প্রথমে শুকনা মরিচটা দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিব। এখন এই হাতার সাহায্যে আমি ভালো করে মরিচটাকে ডলে নিব। তা এই পর্যায়ে এসে দিয়ে দিব কাঁচা মরিচটা। তা কাঁচা মরিচটাও আমি পুনরায় ভালো করে ডলে নিব। তা ভালো করে আমি হাত দিয়ে একদম মরিচের দানাটাকে ভেঙে দিচ্ছি। এই পর্যায়ে এসে দিয়ে দিব রসুন। এখানে 6-7 কোয়া ইন্ডিয়ান রসুন আছে, রসুনটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ভাজা বেগুন আর টমেটো দিয়ে আমি এই হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। সত্যি কথা বলতে কি, এভাবে ভর্তা বানালে ভর্তাটা খেতে অনেক মজা হয়। যারা কখনো এভাবে ভর্তাটা বানিয়ে খান নাই, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ভর্তাটা খেতে অসাধারণ, অনেক অনেক মজা হয়েছিল। আর যে জিনিসটা মজা হয়ে থাকে সেটা বলতেও কোনো খারাপ লাগে না, দ্বিধাবোধ লাগে না যে না আমার দেখা দেখি আরেকজনে বানিয়ে খেলে তার কাছে ভালো লাগবে অবশ্যই। এ পর্যায়ে এসে দিয়ে দিব ধইনা পাতা আর সরিষার তেল দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মথে নিব হালকাভাবে, কারণ যেহেতু সব কিছু এখানে ডলাই আছে। তা ভর্তাটা মেশানো শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি শুটকি ভর্তাটাকে বানাবো। তা প্রথমে দিয়ে দিলাম শুকনা মরিচ, কাঁচা মরিচ আর স্বাদ মতন লবণ।
দিয়ে এই হাতার সাহায্যে ভালো করে একদম ডলে নিব। এই পর্যায়ে সে দিয়ে দিব শুটকিটা আর দিয়ে দিব রসুন। আর শুটকিটা যেহেতু কাটা আছে সেক্ষেত্রে এই জন্য ভালো করে একদম গায়ে শক্তি দিয়ে ডলতে হবে। তা আমি বেশ ভালো করে ডলে নিয়েছি। এখন দিয়ে দিব ভাজা পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আর এই ভর্তাটা যদি একটু আনামানাম থাকে তাহলে খেতে ভালো লাগে। যেমন পেঁয়াজটা বোঝা যাচ্ছে, একটু কাঁচামরিচটা, শুকনা মরিচটা এগুলো বোঝা যাচ্ছে। একদম পুরোটা নিবিশ করে বাটার যদি না হয় তাহলে এই ভর্তাটা বেশ ভালো লাগে আমার কাছে। তা আমি এভাবেই ভর্তাটা বানিয়ে নিয়ে নিলাম। তা ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনদের এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্তই।